আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগ থেকে আমি হাজির হলাম আপনাদের মাঝে আরেকটা জামা কাটিং ভিডিও নিয়ে। আজকের জামা কাটিং ভিডিওটা হবে, পুরোটা দেখতে থাকুন। আজকের এই জামাটা কাটিং করব 40 ইঞ্চি বডির জন্য। শুরুতে আমি পুরো জামাটা মাপ দিয়ে নিচ্ছি। এই জামাটার মাপ অনুযায়ী আমি কাটিং করব, তার জন্য আমি আগে মাপ দিলাম, তারপরে মাপটা মনে রেখে আমি কাপড়টা কাটতে বসে পড়ব। প্রথমে আমি কাপড়টা 4 পাট করে ভাঁজ করে নিলাম। পরে আমি গলা মাপ আর কাঁধের মাপ নিয়ে শোল্ডারের মাপ নিয়ে নেব। এভাবে আমি এক এক করে মাপ নিয়ে নেব। লম্বা আমার যা আছে তাই নিয়ে নিচ্ছি। আমার এখানে টোটাল লম্বা আছে 40 ইঞ্চি। তো আমার পুরোটাই লাগবে, এ কারণে আমি নিয়ে নিলাম। আর বডির মাপ দিয়ে দিচ্ছি আপনাদের লেখে, কারণ আমি ওরকমভাবে ভিডিও করতে পারি না। যেরকমভাবে পারি ওরকমভাবে আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু আমি প্রথম চেষ্টা করতেছি যা আছে আমার কাছে ওগুলো দিয়েই। তো এভাবে আমি জামাগুলোর মাপ একের পর এক দিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে একটু লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি লিখে দিয়েছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুলগুলো আপনারা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। আপনারা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর বিশেষ করে ভুলগুলো ধরিয়ে দেবেন, কারণ ভুলগুলো ধরিয়ে দিলে কি হয়, যাতে অন্য একটা মানুষ ভুলগুলো শিখতে পারে। ভুল থেকেই মানুষের অনেক শিক্ষা পাওয়া যায়। ভুল না করলে হয়তো শিক্ষা হয় না। তো এভাবে আমি চলে যাচ্ছি, জামাটা পুরো কাটিং শেষ করলাম। এবার আমি হাতাটা কাটিং করে নেব। হাতাটা 4 পাট করে ভাঁজ করে নিয়েছি। 19 ইঞ্চি লম্বা নিয়ে নেব। আর প্লাজো হাতা হবে, তাই 9 ইঞ্চি রাখবো। 9 ইঞ্চিতে রেখে আমি কাটিংটা করে নেব। তো আমি স্কেলের সাহায্যে কাটিংটা করে নিচ্ছি, কারণ আমার স্কেল ব্যবহার করলে আমার সবচেয়ে তাড়াতাড়ি হয়। আর আমার তো একটা কাজ না, আপনারা তো জানেনই আমার 2 ছেলে মেয়ে আছে, ওদেরকে সামলাতে হয়, মানুষ করতে হয়। ওদের সামলানোর দায়িত্ব আমার কাঁধে। এবার আমি এই হাতাটা দেখুন প্লাজো হাতা কাটিং করে নিলাম। এইগুলো আমি সব মাপ আগের ভাগে দিয়ে রেখেছিলাম, সেই মাপগুলো মনে রেখে আমি এগুলো কেটে নিলাম। আপনারা দেখে বলুন আমার হাতাটা কাটিং এবং 3 পিসটা কাটিং কীরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মাঝে চলে যায়। আর আপনারা একটা কমেন্ট রেখে যাবেন ভিডিওর মাঝে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে দেখতেছেন। এবার আমি চলে আসলাম সালোয়ার কাটিং করার জন্য। সালোয়ারের লম্বা নেব 37 ইঞ্চি আর 2 ইঞ্চি রাবাটের জন্য। এবার আমি পায়ের মুখ সিলি করা ওই মাপটা দিয়ে আমি স্কেলের সাহায্যে প্রত্যেকটা দাগ দিয়ে নেব, বাড়তি কাপড় সহ। দাগ টেনে নেওয়ার পরে আমি এটা কাটা শুরু করে দেব। তো এটা আপনাদের মাঝে বলে রাখি, এটা আমার হবে কি প্যান কাটিং এক ধরনের। ধরেন নর্মাল সেলোয়ারের ভাবে কেটে তারপরে আমি এটা প্যান কাটিং সিলি করব। রানের কাজ দিয়ে উপরের সাইডে 2টা সিলি বসাবো। এভাবে সেলাই করলে কি মানে উম খুব সহজও হয়। আবার যার জন্য এটা আমি বানাচ্ছি সে এভাবেই চেয়েছে। তো তারও আবদারিতে আমার বানানো লাগবে। আপনারা দেখে বলুন কাটিং কীরকম হয়েছে। চলে আসলাম, সেলাই ভিডিওটা দিতে পারলাম না, তাড়াতাড়ি নিয়ে যাবে এজন্য বসে আছে, তাই বানিয়ে দিলাম। বানানোটা দেখুন কত সুন্দর হয়েছে। প্লাজো হাতা সেলারটাও বানানো দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিডিও শেষে এসে পড়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।